গতকাল আমরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অ্যান্টার্কটিকা হয়ে প্যাসিফিক ওশানে প্রবেশ করলাম। এই প্যাসিফিক ওশান হচ্ছে পুরো মানচিত্রের মধ্যে এমন একটা জায়গা যেখানে সবসময় সাগর উত্তাল থাকে, যেখানে সবসময় বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে। মানে এখানে আসলে এই প্যাসিফিক ওশানের চারদিকে আসলে প্রচুর পরিমাণে আপনার ঘূর্ণিঝড়গুলো উৎপন্ন হয়ে থাকে। এই প্যাসিফিক ওশান জায়গাগুলোতে আসলে জাহাজ নিয়ে যাওয়াটা খুবই রিস্কের ব্যাপার এবং খুবই ভয়ানক একটা ব্যাপার। এই সাগরটা পাড়ি দিয়ে আসলে খুবই দুঃসাহসিক বটে। এখন আমাদের জাহাজের অবস্থাটা দেখুন। আমরা এখন জাহাজটা লোডেড অবস্থায় আছে, তারপরও আমাদের জাহাজের যা অবস্থা, আপনি আসলে কি বলবো আপনাকে, আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। বিষয়টা আসলে খুবই সাংঘাতিক এবং খুবই দুঃখজনক আমাদের জন্য। তো এখন আমাদের জাহাজের সামনের দিকে বড় বড় দুটি তুফান রয়েছে এবং পিছনের অংশে দুইটি তুফান রয়েছে। আমরা না পারছি পেছনে যেতে, না পারছি সামনে যেতে, অর্থাৎ আমরা তুফানের মাঝখানে পড়ে গিয়েছি। এই মুহূর্তে আমাদের জাহাজের গতিবেগ নেই বললেই চলে। আমরা সামনে বড় বড় ঢেউয়ের আক্রমণের শিকার হচ্ছি, না পাচ্ছি পেছনে যেতে, না পাচ্ছি সামনে যেতে। বড় বড় ঢেউগুলো আমাদের জাহাজকে সজোরে ধাক্কা মারছে, আর তার ফলে আসলে রোলিং পিচিং যে ব্যাপারটা সেটি সংঘটিত হচ্ছে। রোলিং পিচিং আসলে কি জিনিস সেটা বুঝতে হলে আসলে আপনাকে জাহাজে আসতে হবে। তবুও আমি আপনাকে সূক্ষ্ম একটা ধারণা দিতে পারি। আপনি জীবনে কখনো না কখনো বাসে চড়েছেন, বাসে চড়ার মুহূর্তে আপনার জীবনের কোনো না কোনো অংশে বমি বমি ভাব হয়েছিল, মাথা ঘুরেছিল, ঠিক সেরকম একটা ব্যাপার, যেটা মানে অস্থির একটা ব্যাপার। ইতিমধ্যে আমাদের জাহাজের অনেক ক্রুই আপনার অসুস্থ হয়ে পড়েছে, তাদের মাথা ঘুরছে, তাদের বমি হচ্ছে, তাদের রক্ত বমি পর্যন্ত হচ্ছে। তো আসলে আমাদের কপালটা ভালো যে আমাদের জাহাজটা এখন ওয়াটার লেভেলে আছে। আমাদের জাহাজ যদি এখন ওয়াটার লেভেলে না হয়ে যদি জাহাজটা যদি খালি অবস্থায় থাকতো, তাহলে আমাদের অবস্থা কতটা ভয়াবহ এবং কতটা শোচনীয় হতো আসলে সেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। জাহাজ জায়গাটা আপনাকে আমি বলে রাখি, আসলে আমাদের এখানে কিছুই করার থাকে না। সম্পূর্ণটা ডিপেন্ড করে আল্লাহর ইচ্ছার উপর। আমরা আমাদের জাহাজে মেইন ইঞ্জিনটা চালিয়ে রেখেছি এবং আমাদের জাহাজ চেষ্টা করছে আপনার শক্তিটা ধরে রাখার জন্য। যদিও আমাদের জাহাজের গতিবেগ অনেক কমে গিয়েছে। এই মুহূর্তে যদি আমাদের মেইন ইঞ্জিন কোনোভাবে যদি বন্ধ হয়ে যায়, তো আমরা এখানে কি হতে পারে আসলে সেটা মানে চিন্তাতে আমি আনতে চাচ্ছি না, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। এই মুহূর্তে যদি আমাদের জাহাজের মেইন ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তো আমরা কিছুক্ষণ আগে আমাদের জাহাজের মেইন ইঞ্জিন নিয়ে একটা সমস্যায় পড়েছিলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যে আমাদের সেই সমস্যাটা এখনো আমরা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছি, কিন্তু পুরোপুরি আমরা কাটিয়ে উঠতে পারিনি। আমরা এখন সম্পূর্ণ আল্লাহর উপর ডিপেন্ড করে আছি যে আমরা যেন এই সাগরটা কোনোভাবে পাড়ি দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জাহাজের যে শক্তিশালী মেইন ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিন যদি রাফ ওয়েদারের মধ্যে যদি এরকম সিচুয়েশনে যদি একবার বন্ধ হয়ে যায়, তো আপনাকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর মতো কেউ থাকবে না। কারণ আমাদের জাহাজ অলরেডি পানির লেভেলে চলে এসেছে, কারণ আমরা লোডেড অবস্থায় রয়েছি এবং বাহিরে 5 মিটার পর্যন্ত ঢেউ আছে। সামনে আমাদের জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করছে, কারণ সামনে দুটি ঘূর্ণিঝড় এবং পিছনে দুটি ঘূর্ণিঝড় অবস্থান করছে, আর আমরা ঠিক মাঝখানে অবস্থান করছি। বাহিরে বাতাসের গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার ঘন্টা। অর্থাৎ আমি যখন জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছিলাম, তখন আমার মনে হচ্ছিল বাতাস আমাকে হাওয়ায় তুলে নিয়ে গিয়ে পানিতে ফেলবে। আসলে ঠিক এই প্রচণ্ড রাফ ওয়েদারে কেউ আসলে বাহিরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। আমাদের কোম্পানি থেকে, আমাদের ক্যাপ্টেনের পক্ষ থেকে সম্পূর্ণ নিষেধ। তারপরেও আমি আপনাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই ভিডিওগুলো তৈরি করেছি। এই মুহূর্তে বাহিরে পানির টেম্পারেচার 2 ডিগ্রি। বাহিরে এতটাই ঠান্ডা, এতটাই বাতাসের বেগ। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সাথে গরম জামা কাপড় পরে গিয়েছিলাম, বাট আমার হাত পা এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে আমি বেশিক্ষণ সেখানে টিকতে পারিনি। আমি বারবার আমি আমাদের অ্যাকোমোডেশনে চলে যাচ্ছিলাম, আবার ফেরত আসছিলাম ভিডিও করার জন্য। এখনো আসলে ঘূর্ণিঝড় শুরু হয়নি, আমরা এখনো মূল কেন্দ্রে পৌঁছাতে পারিনি। আমরা
আর তাতেই আমাদের এখনই এই অবস্থা। আমি জানি না আমরা মেইন যেই ঘূর্ণিঝড়ের আপনার যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা আমরা রাতের বেলা অর্থাৎ সন্ধ্যার পর থেকে ক্রস করা শুরু করব এবং রাত ২টো থেকে ৩টার মধ্যে আমরা সেই জায়গাটা ক্রস করে সম্পূর্ণ বাহিরে বের হয়ে যাব। আমরা আসলে বুঝতে পারছি না আমাদের জন্য সেখানে কি ওয়েট করছে, আমরা সেখানে কিভাবে এটা ফেস করব, এটার সম্মুখীন কিভাবে হব। যেহেতু রাতের বেলা সেহেতু আসলে আমি আপনাদেরকে সেটা ভিডিও করে দেখাতেও পারবো না। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। সাগর জায়গাটা যে সবসময় একটা সুন্দর জায়গা তা কিন্তু না। এখানে আমরা প্রতিনিয়ত শারীরিক বলেন, মানসিক বলেন, সব রকম পরীক্ষার মধ্যে দিয়ে আমরা টিকে আছি। আসলে যত যাই কিছু হোক না কেন, আমরা যারা মেরিনার আছি তারা আসলে এসব দুর্যোগের মধ্যে দিয়ে আমরা আসলে সবসময় এগিয়ে চলি। আমাদেরকে আসলে এই রাফ ওয়েদার বলেন, জাহাজ পরিচালনা বলেন, এসব ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের কোনো অবদানই থাকে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যদি আমাদেরকে সেভ না করে, আমরা কিন্তু আসলে এখানে খুবই অসহায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সমুদ্রে চলাচলকালে সমস্ত যানবাহনের উপর আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত থাকে। আর আমরা মুসাফির, আমাদের উপর আল্লাহ তাআলার একটি বিশেষ রহমতও রয়েছে। তাই আমি সবসময় আমরা জাহাজে যারা থাকি তারা আসলে এটা এই এই কথায় অবশ্যই বিশ্বাসী যে আল্লাহ ছাড়া আমাদেরকে আসলে এখানে দেখার মতো কেউ নেই। যতই ঝড় হোক, যতই তুফান হোক, সবকিছুতে একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে পারেন রক্ষা করতে। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি অনুপ্রেরণা আমাদেরকে যোগাবে শক্তি আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।